আসসালামু আলাইকুম। আমি ইশরাক আহমেদ। ভেক্টর অধ্যায়ের ১২ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ভেক্টরের ডট গুণনের মাধ্যমে অভিক্ষেপ ও উপাংশ নির্ণয় করা শিখব। তবে চলুন শুরু করা যাক। প্রথমেই একটি স্থানাঙ্ক ব্যবস্থার উপর একটি স্বাধীন ভেক্টর আঁকি। চিত্রের এবি একটি স্বাধীন ভেক্টর। ধরি এবি ভেক্টরের উপর হতে এক্স অক্ষের উপর লম্বভাবে একটি লাইট ফেলা হচ্ছে। এর মধ্যে কিছু পরিমাণ আলো এবি ভেক্টরের কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে নিচে এ প্রাইম বি প্রাইম অংশটুকু ছায়াচ্ছন্ন হচ্ছে। এই ছায়ার অংশটুকুকে অর্থোগোনাল প্রজেকশন বা লম্ব অভিক্ষেপ বলে। উক্ত এবি ভেক্টরটি থিটা কোণ উৎপন্ন করলে অভিক্ষেপ এ প্রাইম বি প্রাইমের ভ্যালু হবে এবি কস থিটা। সুতরাং যে অক্ষ বরাবর অভিক্ষেপ নির্ণয় করতে হবে সেই অক্ষের উপরেই লম্বভাবে আলো ফেলতে হয়। ফলে উৎপন্ন ছায়ার অংশটুকুই হবে এর লম্ব বিক্ষেপ। এখন কল্পনা করি এবি বরাবর পি এবং এসি বরাবর কিউ ভেক্টর দুটি ক্রিয়াশীল, যাদের মধ্যবর্তী কোণ হলো থিটা। এখন এবি বরাবর কিউ ভেক্টরের লম্ব বিক্ষেপ পেতে হলে এবি এর উপর লম্বভাবে আলোক ফেলতে হবে। এর ফলে এবি বরাবর এসি পরিমাণ অংশ ছায়াচ্ছন্ন হবে। এর ফলে এবি বরাবর এ সি প্রাইম পরিমাণ অংশ ছায়াচ্ছন্ন হবে। এখানে এ সি প্রাইম ইকুয়ালস টু আমরা লিখতে পারি এসি কস থিটা। এসি এর ভ্যালু হলো কিউ ভেক্টরের মান। আবার পি কিউ ভেক্টরের ডট গুণনের সূত্র থেকে আমরা জানি পি ডট কিউ ভেক্টর ইকুয়ালস টু পি কিউ কস থিটা। এখানে কিউ কস থিটা ইকুয়ালস টু লেখা যায় পি ডট কিউ ডিভাইড বাই পি ভেক্টরের মান। উভয় পাশে কিউ কস থিটা, সুতরাং আমরা লিখতে পারি এ ডট সি প্রাইম ইকুয়ালস টু পি ডট কিউ ভেক্টর ডিভাইড বাই পি ভেক্টরের মান। সুতরাং পি ভেক্টর বরাবর কিউ ভেক্টরের অভিক্ষেপের মান পি ডট কিউ ভেক্টর ডিভাইড বাই পি ভেক্টরের মান। একইভাবে কিউ ভেক্টর বরাবর পি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে হলে এসি এর উপর লম্বভাবে আলো ফেলতে হবে। সেই ক্ষেত্রে আমরা পাই কিউ ভেক্টর বরাবর পি ভেক্টরের অভিক্ষেপ ইকুয়ালস টু পি ভেক্টর ডট কিউ ভেক্টর ডিভাইড বাই কিউ ভেক্টরের মান। এই দুটি ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা জানব উপাংশ সম্পর্কে। আমরা জানি কোনো নির্দিষ্ট দিকে কোনো ভেক্টরের যে অংশটি কাজ করে তাকে ওই ভেক্টরের উপাংশ বলে। অভিক্ষেপ এবং উপাংশের মধ্যে মূল পার্থক্য হলো অভিক্ষেপ একটি স্কেলার রাশি, কিন্তু উপাংশ একটি ভেক্টর রাশি। উপাংশ নির্ণয় শেখার আগে কিছু কথা বলে নেওয়া দরকার, এতে উপাংশ নির্ণয় পদ্ধতিটি বুঝতে সুবিধা হবে। এখানে এ ইকুয়ালস টু 5 হলে আমরা বলতে পারি 5 একটি স্কেলার মান, কিন্তু এর সাথে যদি আই ক্যাপ লেখা হয় তাহলে বোঝা যায় এ ভেক্টরটির মান হলো 5 এবং এটি এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর কাজ করে। ঠিক একইভাবে এ ভেক্টর ইকুয়ালস টু যদি 5 কে ক্যাপ লেখা হয় তাহলে বোঝা যাবে 5 মান নিয়ে ভেক্টরটি জেড অক্ষের ধনাত্মক দিক বরাবর কাজ করে। আবার এ ইকুয়ালস টু 7 এম ক্যাপ লিখলে আমরা বলতে পারি এ ভেক্টরটির মান হলো 7 এবং এটি এম ক্যাপ ভেক্টরের দিক বরাবর ক্রিয়াশীল। তাহলে আমরা কোনো একটি স্কেলার মানের সাথে একটি একক ভেক্টর গুণ করলেই আমরা ওই একক ভেক্টরের দিক বরাবর একটি ভেক্টর পেয়ে থাকি। সুতরাং কিউ ভেক্টর বরাবর পি এর উপাংশ নির্ণয় করতে হলে পি এর অভিক্ষেপের সাথে কিউ এর একক ভেক্টর গুণ করতে হবে। আমরা জানি পি এর অভিক্ষেপ হলো পি কস থিটা এবং কিউ এর একক ভেক্টর হলো কিউ ক্যাপ। পি কস থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি পি ডট কিউ ডিভাইড বাই কিউ এর ভ্যালু, এবং কিউ এর একক ভেক্টর থেকে আমরা লিখতে পারি কিউ ভেক্টর ডিভাইড বাই কিউ ভেক্টরের ভ্যালু, পি ডট কিউ ডিভাইড বাই কিউ স্কোয়ার ইন্টু কিউ ভেক্টর। পি ভেক্টর বরাবর কিউ ভেক্টরের উপাংশ নির্ণয় করতে হলে আমাদের কিউ ভেক্টরের অভিক্ষেপের সাথে পি এর একক ভেক্টর গুণ করতে হবে। আমরা জানি কিউ এর এক অভিক্ষেপ হলো কিউ কস থিটা ইন্টু এবং পি এর একক ভেক্টর হলো স্মল পি ক্যাপ। সুতরাং কিউ কস থিটার বদলে আমরা লিখতে পারি পি ভেক্টর ডট কিউ ভেক্টর ডিভাইড বাই পি, এবং পি ক্যাপের বদলে আমরা লিখতে পারি পি ভেক্টর ডিভাইড বাই পি এর ভ্যালু। সুতরাং লেখা যায় পি ভেক্টর ডট কিউ ভেক্টর ডিভাইড বাই পি স্কোয়ার ইন্টু পি ভেক্টর। তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ভেক্টরের ক্রস গুণন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।